আচ্ছা স্যার, তোমাকে বলছি, তুমি তো আজকে নতুন। হ্যাঁ, এখন একটা বিষয় হচ্ছে, তোমার হয়তো বুঝতে একটু কষ্ট হতে পারে। বৃত্ত আগে করছো? ওয়াও, বিষয়টা ভালো। তবে একটা বিষয় খেয়াল করবা, যদি কোনো জায়গায় আটকে যাও আমাকে জিজ্ঞেস করবা। তথাপি লেকচার ওয়ান কিন্তু খুব সুন্দর করে রেকর্ডেড আছে। লেকচার ওয়ানটা দেখে নিলে এর পরের ক্লাস থেকে আর প্রবলেম হবে না। হ্যাঁ, আজকে ক্লাসটা তো করেই ফেলতেছো। এবার এখানে দেখো কি বলছে স্যার। এই খুবই সহজ কিছু উপপাদ্য। স্যার কথা না বলে একটু শোনো। বলছে কি, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। দেখো আমি একটা সার্কেল আঁকি। এই যে সার্কেল, এই সার্কেলটার সেন্টার হচ্ছে এটা, বা কেন্দ্র হচ্ছে ও। বলছে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা, ব্যাস হতে পারবে না, ব্যাস ছাড়া অন্য যে কোনো জ্যা। তো ব্যাস ছাড়া একটা জ্যা আমরা নেই, এটা এটা কিন্তু একটা জ্যা, ব্যাস না। তাহলে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর কি করতে বলছে? ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তাহলে এই জ্যাটার উপর কি আঁকতে বলছে? একটা লম্ব আঁকতে বলছে। ওকে ফাইন, তাহলে আমি একটা লম্ব আঁকলাম। হ্যাঁ, লম্ব আঁকা মানে কত ডিগ্রি স্যার? কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি। লম্ব আঁকা মানে হচ্ছে কত ডিগ্রি? তাহলে বলছে বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর লম্ব। ব্যাস ভিন্ন একটা জ্যা, ব্যাস ভিন্ন একটা জ্যা, এই জ্যায়ের উপর লম্ব, জ্যাটাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। এই জ্যাকে কি করবে? সমান দুই ভাগে ভাগ করবে। সমান দুই ভাগে ভাগ করবে মানে ধরো এটা হচ্ছে তোমার এ বি জ্যা, লম্ব আঁকছি কি? ওসি। এ বি জ্যায়ের উপরে ওসি কি? লম্ব। যদি তুমি লম্ব আঁকো, বলছে এই লম্বটা জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ প্রমাণ করতে হবে যে কি বলতো, এসি সমান সিবি, অর্থাৎ এটা আর এই বাহুটা কি সমান। তুমি কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকলে সেই লম্বটা এই জ্যাটাকে সমান কয় ভাগে? দুই ভাগে ভাগ করবে। এটা তোমার প্রমাণ করতে হবে। কথা কি ক্লিয়ার কিনা? প্রশ্ন বুঝছো? আজকে খাতা খাতা আনো নাই? আচ্ছা, এখন এই যে আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে একটু অঙ্কন করব। ও এ ও বি কি করি? যোগ করি। ঠিক আছে, তাহলে প্রথমে কি লিখতে হবে? বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন তো আমি কখনোই লিখি না, তোমাদেরকে মুখে বলে দিচ্ছি। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি ব্যাস ভিন্ন একটি জ্যা, ও সি এ বি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে এসি সমান সিবি। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। আর প্রমাণের সুবিধার্থে আমরা কি করি? অঙ্কন করি। অঙ্কনটা কি বলতো? কিছুক্ষণ আগে বলছি, দেখি মেয়েরা বলো। ও এ এবং ও বি কি করি? যোগ করি। প্রমাণ। প্রমাণ কিভাবে করবো? প্রমাণ করা তো খুব সোজা। গত ক্লাসে কারেক্ট, গত ক্লাসে তোমাদেরকে বলছি যে এখানে দুইটা ত্রিভুজ আছে। এই দুইটা ত্রিভুজকে যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা লিখতে পারবো এসি সমান বিসি। তো এখন সর্বসম প্রমাণ করার কয়টা শর্ত আছে বলতো? চারটা শর্ত আছে। চারটা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত এখানে প্রযোজ্য হবে। কোনটা? কখনোই না। বাহু 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 হওয়ার প্রশ্নই আসে না। কেন বলতো স্যার? দেখো, ও এ সমান ও বি কনফার্ম, একই বৃত্তের ব্যাসার্ধ। ও সি সমান ও সি, দুইটা ত্রিভুজেই সাধারণ বাহু। কিন্তু তুমি কি এসি সমান বিসি লিখতে পারবা? এটা তো পারবা না, কারণ এটাই আমাদের থেকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে এটা সমান তো লিখতে পারবো না। তাহলে ডিফারেন্ট কে? দি মধ্যবিন্দু তো ঠিক আছে, কিন্তু আমাকে বলছে লম্বয়ান আঁকছো। তোমাকে কি বলে দিছে সি মধ্যবিন্দু? কোয়েশ্চেনে বলে দিছে? এটা তো বলে নাই। তোমাকে বলছে তুমি লম্ব আঁকছো, তারপর প্রমাণ করো যে এসি সমান বিসি।
ঠিক আছে, তাহলে এটা আসলে আমি তোমাদেরকে একটা হিন্টসও দিছিলাম, লম্ব আক্সি মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাইলে আমরা সর্বসমতার ক্ষেত্রে কোনটা ব্যবহার করব, সমকোণী ত্রিভুজেরটা। দেখি কৈশিকী বলো তো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার শর্তটা কি কি ছিল, বলো তুমি বলো। ভেরি গুড, অতিভুজ ও এক বাহু। তাহলে আমি লিখতেছি, দেখো সমকোণী ত্রিভুজের নাম বলো, ত্রিভুজ এ ও সি, ও ত্রিভুজ আরেকটার নাম কি, বি ও সি এ। অতিভুজ কি বলো, স্বস্তিকা বলো, অতিভুজ কি। ভেরি গুড, অতিভুজ এ ও সমান অতিভুজ কি, অতিভুজ অতিভুজ সমান, আর এক বাহু সমান লাগবে, সেটা কোনটা, তোমাদের সামনে আছে ওসি সমান ওসি। দেখো এটা অতিভুজ কেমনে, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা ত্রিভুজের অতিভুজ আর একটা ত্রিভুজের অতিভুজের সমান হলে, এবং একটা একটা বাহু কি হলে, সমান হলে, ত্রিভুজ দুইটা কি সর্বসম। সুতরাং ত্রিভুজ এ ও সি সর্বসম ত্রিভুজ কি, বি ও সি। অতএব দুটা ত্রিভুজ যেহেতু সর্বসম, তার মানে তাদের একই রকমের বাহুগুলো, একই রকমের কোণগুলো কি হবে, সমান হবে। কিন্তু আমার লাগবে কি, বাহু। অতএব এসি সমান কি, বিসি লিখছি না সিবি লিখছি, সিবি। বিসি আর সিবি যদিও বা একই কথা, প্রমাণিত। বেশি বড় না, বেশি ছোট, লিখো কুইক, 2 মিনিট টাইম। তুমি কি বুঝছো, তুমি তো অল্প স্বল্প বুঝলে হবে, লিখো। তোমা তোমরাও দেখি কি কিছু বের করো নাই তাড়াতাড়ি। স্কুলে নাম্বার তো তেমন ভালো আসে নাই তোমাদের, খাতা দেয় নাই, ভালো আসবে। এখন যদি ভবিষ্যতে একটু 80+ বা 90+ পাস, সেটা আমার জন্য একটু ভালো হয়। হ্যাঁ, একটু ভালো করে পড়, প্রয়োজনে আমার কাছ থেকে এক্সট্রা ক্লাস নিয়ে বুঝাই নিবি, বাট রেজাল্ট ভালো করতে হবে। অবশ্যই পড়াবো, রিভিউ করব। কিরে অদ্রিজা আসে নাই, অদ্রিজা তো আসে নাই। মা, তুমি অদ্রিজাকে চিনো না, চিনো, ফুলকি, সেটাই ফুলকি। সবার লেখা শেষ, কুইক। চিত্র কোথায়, চিত্র ছাড়া এগুলো আঁকবা, গুড গুড। কৈশিকী সমকোণের চিহ্ন দিতে পারেন, স্বস্তিকা। শেষ। আচ্ছা, এবার
এখানে দেখো আমি এখান থেকে যেগুলো দাগাই দিব শুধুমাত্র সেগুলো করলেই হবে, কেমন? তবে সবার আগে দুইটা ছোট ছোট কি উপপাদ্য করে ফেলি। কোনটা কোনটা করবো আমি বলতেছি তোমাদেরকে। এখান থেকে 3 নাম্বার করবা, আর দিয়ে রাখো। 4 নাম্বার করবা, আর দিয়ে রাখো। 6 নাম্বার করবা, আর দিয়ে রাখো। আর যদি কোনো স্টুডেন্টের একটা বাড়তি করতে ইচ্ছে করে 5 নাম্বার করবা। তবে 3, 4 এবং 6 আমি করাবো, এগুলোতে আর দিয়ে রাখো, আর দিয়ে রাখো। কুইক। দাগাইছ? এবার আসো, প্রথমে তোমাদেরকে একটু খুশি করি, মানে সবচেয়ে সহজটা করাই, হ্যাঁ? তারপরে আরো সহজটা করাবো, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণটা করাবো, হ্যাঁ? এখানে এটার কোনো কাজ নাই, হ্যাঁ? এটা ভুলবশত এখানে চলে আসছে। এবার আসো, এই যে এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিছে, হ্যাঁ? এখানে কোয়েশ্চেনটা কিন্তু চিত্র অনুযায়ী বর্ণনা করছে, চিত্র থেকে দেখে দেখে এই কোয়েশ্চেন লিখছে, হ্যাঁ? তার মানে এই কোয়েশ্চেনটাই বেসিক্যালি আমার কি নির্বাচন? বিশেষ নির্বাচন। কি নির্বাচন? বিশেষ নির্বাচন। এবং এটাই সাধারণ নির্বাচন। যেটা বিশেষ নির্বাচন সেটাই সাধারণ নির্বাচন। বিশেষ করে সাধারণ নির্বাচনের সময় একটা কোয়েশ্চেন দেওয়া থাকে, কোয়েশ্চেনটার মাধ্যমে আমরা একটা চিত্র আঁকি, চিত্র অনুযায়ী আমরা যে বর্ণনাটা করি সেটাই হচ্ছে কি বিশেষ নির্বাচন। ঠিক আছে? এখানে তো সেই বর্ণনাটা দেওয়াই আছে, তার মানে এটাই কি বিশেষ নির্বাচন। কি বলছে একটু পড়ে শোনাচ্ছি। ও বৃত্তের কেন্দ্র, ও হচ্ছে বৃত্তের কি কেন্দ্র। যে এ বি সমান যে এসি, এ বি আর এসি যে পরস্পর সমান, ওরা বলেই দিচ্ছে। তার মানে এই বাহু সমান এই বাহু, আমাদেরকে বলে দিচ্ছে। ইয়েস অর নো? প্রমাণ করতে হবে যে কি বলছে, বি এ ও, বি এ ও অর্থাৎ এ কোনটা সমান সি এ ও, সি এ ও সমান এ কোনটা, এই দুইটা কোণ যে সমান সেটা প্রমাণ করতে হবে। সর্বসম করব, তবে সর্বসম করার আগে কি করতে হবে সেটা বলো। ত্রিভুজ তো বানাইতে হবে। ত্রিভুজ কিভাবে বানাবা বলো? আরাম, এটা পারতেছো না যে? অঙ্কন করতে হবে। কি অঙ্কন করবো শুধু সেটা বলো। ত্রিভুজ তৈরি করার জন্য কি অঙ্কন করব? বিও সিও যোগ করি, বিও এবং কি সিও কি করি যোগ করি। প্রমাণ। চিত্র কিন্তু আঁকতে হবে, মাথায় রাখিও। চিত্র যতই এখানে দেওয়া থাক, চিত্র আঁকতে হবে। এরপরে আমরা একটু যোগ করে দেই, বিও আরেকটা কি সিও। খুব ভালো কথা। এবার এই দুইটা ত্রিভুজ সর্বসম করাটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে সহজ। কি কি বলতো? ত্রিভুজ দুটার নাম বলো আগে। ত্রিভুজ বি এ ও, আরেকটা কি ও ত্রিভুজ এ ও সি এ। বলো কি কি? সিও সমান, আগে এই ত্রিভুজটা নিছো না, এই ত্রিভুজের বাহুগুলো বলো। তাহলে বিওটা আগে লিখি, বিও সমান সিও লিখলাম। কেন? কারণ কি আনারি কোনো কথা বলা যাবে না। কেন বলো? কে বলতে পারবা? কি না কি একই বৃত্তের ব্যাসার্ধ। ভেরি গুড। ও ছাড়া আর কেউ পারতেছে না কেন? এই যে এটা আর এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, দেখতেছ না? আসলে তো ব্যাসার্ধ। তো একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হয়? সমান হয়। তাহলে এটা তো একদম ইজি, লিখলাম। তারপরে এও সমান এও, দুইটা ত্রিভুজেই আছে। ইয়েস অর নো? দেখো এও বাহুটা এই ত্রিভুজটাতেও আছে, এও বাহুটা এই ত্রিভুজটাতেও আছে। এরপরে আর একটা তো তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, সেটা কি?
এ বি সমান কি এসি, এটা তো তোমাকে কোয়েশ্চেনেই বলে দিছিল, দুইটা বাহু সমান। আচ্ছা, একটা ত্রিভুজের তিন বাহু আরেকটা ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুইটা কি সর্বসম। তাহলে ত্রিভুজ বি এ ও, ছি এটা তোমরা পারো নাই, আমি আশা করছিলাম এটা তোমরা পারবা। সুতরাং কোণ বি এ ও সমান কোণ কি সি এ ও, প্রমাণিত। দুইটা ত্রিভুজ সর্বসম হলে একই ধরনের কোণগুলো, একই ধরনের বাহুগুলো তো সমান আছে, একই ধরনের কোণগুলোও কি হবে সমান হবে। লিখো, তুমি প্রথম ক্লাসটা একটু কষ্ট করে দেখে নিবা, সেখানে আমি সব কথা বলে রাখছি কিভাবে কি করতে হবে। লিখেন, তাড়াতাড়ি লিখো। আমার মনে হচ্ছে আমার মাইক্রোফোনের চার্জ যে কোনো সময় চলে যেতে পারে, প্রবলেম হবে, তখন আর রেকর্ড করে লাভ নাই। শনিবারে কি কোনো এক্সাম আমি দিয়েছি কিনা, দিই নাই যখন, এখন দিচ্ছি। তাহলে তুমি দিও না, আর বার্ষিকে নাই, তাহলে তোমার লাগবে না, ওদেরকে দিয়ে দাও। তোমাদের আছে খাস্তগিরিত্ব নাই, বাদ দাও। তোমার আছে উদ্ভিদের বংশবৃদ্ধি, হ্যাঁ উদ্ভিদের বংশবৃদ্ধি কি তোমাদের আছে? কিসে নাই? মিথ্যা তো বলিস না, বার্ষিকে নাই কনফার্ম? আচ্ছা, না থাকলে ঠিক আছে। স্যার লেখা শেষ? কৌশিকী এত স্লো, চিত্র আঁকো। হ্যাঁ কোনটা? ওই যে সমন্বয় নিঃসরণ। স্যার চিত্র আঁকছ? এটা কোনটা? এটারটা? এটা যে আঁকছ হয়েছে, তুমি না অঙ্কন করছো? তো অঙ্কন করছো যে কি দাম, অঙ্কন করো, এ প্রমাণিত। স্যার আসো এরপরে, ওকে এইবার আরো একটা সহজ। কৌশিকে এবার আসেন স্যার, আর একটা খুব সহজ কি উপপাদ্য করি, একদম ইজি। এরপরে একদম শেষে সবচেয়ে ভালো উপপাদ্যটা করবো, যেটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে অপর বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, তাহলে কয়টা বৃত্তের কথা বলছে? দুইটা বৃত্তের কথা বলছে, এবং দুটোটা বৃত্তের কেন্দ্র সেম বা একই। কেন? কারণ ওরা প্রথমেই বলছে দুইটি সমকেন্দ্রিক বৃত্ত, অর্থাৎ দুটোটা বৃত্তের কেন্দ্র একই। আমি আঁকতেছি, দেখো। ওমা এটা কি? এটা একটা বৃত্ত, হ্যাঁ এটার ভিতরে আরো একটা বৃত্ত আঁকতে বলছে, ঠিক আছে? দুটোটা বৃত্তের কেন্দ্র কি একই, দুটোটা বৃত্তের কেন্দ্র সেম, ঠিক আছে? ও কেন্দ্র বলছে
দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে, একটার কি যে এবি যে, এই যে এবি একটা যে আঁকলাম, হ্যাঁ, নাম কি দিব, এ বি, এবি যে। দেখো তো বড় বৃত্তটার এবি যেটা ছোট বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করছে? একটা এটা, আরেকটা এটা। নাম দিলাম সি, নাম দিলাম কি ডি। তো তোমাকে বলছে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের একটির এবি যে অপর বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে কি করে? প্রমাণ করতে হবে যে এসি সমান বিডি, এসি সমান বিডি। ঠিক আছে, এটাই বিশেষ নির্বাচন। ও সরি, মাঝে মাঝে আমি এরকম ছোটখাটো কয়েকটা ভুল লিখি। ইয়েস, আসলেই এটা আসলে ইচ্ছাকৃত ভুল না, ভুল করেই ফেলছি। হ্যাঁ, তোমাদের একটু পরীক্ষা করে দেখে আর কি পারো কিনা। হ্যাঁ, অর্ডার কোয়েশ্চেনটা কি বুঝছিস? কনফার্ম? নাইমুল লেখা সুন্দর কর। এখন এটা হচ্ছে কি বিশেষ নির্বাচন। হ্যাঁ, তো আমাদের এই যে এসি সমান বিডি এটা প্রমাণ করার জন্য একটু অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব জানো? অঙ্কন করব একটু, দেখো আমি করতেছি। জাস্ট ছোট্ট একটা কাজ করব। স্যার কেউ লিখিও না, ও থেকে সিডি এর উপর একটা লম্ব আঁকবো, তার উপরে সিডি এর উপর। স্যার সিডি এর উপর লম্ব আঁকা যে কথা, এবি এর উপর লম্ব আঁকাও কি কথা, সেম কথা। আচ্ছা এভাবে লিখি না, আর কিচ্ছু করতে হবে না। ও নাম দিই ই, ও ই লম্ব। আচ্ছা সিডি লিখি কেমন, ওই লম্ব সিডি আঁকি। এটা কিসের চিহ্ন? লম্বের চিহ্ন। ওই লম্ব সিডি আঁকি, অর্থাৎ সিডি এর উপরে ওই লম্ব আঁকি। ক্লিয়ার? প্রমাণ। খুব খেয়াল করবা কি করতেছি। ওই লম্ব সিডি, এখানে ওই লম্ব সিডি, সুতরাং সিই সমান ইডি। আসলে প্রমাণ হয় নাই, জাস্ট এটুকু হয়েছে। সি সমান কি হয়েছে? ইডি হয়েছে। আমি ও থেকে সিডি এর উপর লম্ব আঁকছি না স্যার স্বস্তিকা? তাহলে লম্ব আঁকছি, লম্ব আঁকার সাথে সাথে সি সমান আমি ইডি লিখছি কেন? আমরা কিন্তু পড়াইছি এটা, কে বলতে পারবা? হাত তোলেন। প্রথম ক্লাসে পড়াইছি। আচ্ছা আমি বলতেছি, মনে আছে কিনা দেখো। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। মনে আছে কিনা? কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে কি করে? ও সরি স্যার, কিছুক্ষণ আগে পড়াইছি এটা তোমাদেরকে। এই যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপর লম্ব ওই জ্যাকে কি করে? একদম প্রথমে যেটা প্রমাণ করাইছি সেটাই। ইয়েস অর নো? আচ্ছা দেখো, এটা আমরা আগে থেকেই জানি। আমি যদি কোনো জ্যায়ের উপর লম্ব আঁকি, ওই লম্বটা জ্যাটাকে সমান দুই ভাগে কি করবে? ভাগ করবে। তাহলে লিখতে পারবো এটা? তাহলে একটু সাইড নোট লিখে দিই। কেন্দ্র থেকে কি ব্যাস ভিন্ন কিসের উপর? জ্যায়ের উপর লম্ব। ওই কাকে? জ্যাকে সমদ্বিখণ্ডিত কি করে। ঠিক আছে, এখন কেউ লিখবা না এখন। আচ্ছা এখন না লিখে আবার লিখি।
আবার সুন্দর না? আহ, হ্যাঁ। ওই লম্ব কি বলো, এবি না? এ শোনো, সিডি এর উপর লম্ব যে কথা, এবি এর উপরও কি কথা, সেম কথা। সুতরাং তাহলে কি লিখতে পারি বলো তো, এটা তোমরা বলো। সুতরাং এই না, এই যে এখানে লম্ব আছে না, তাহলে কি এই সমান, বলো বলো, এই সমান কি বি বা ইবি? ইয়েস অর নো? স্যার এখানে দেখো, তুমি লম্ব আঁকছো কার উপর, এবি এর উপর। লম্ব আঁকছে কার উপর, এবি এর উপর। তাহলে এবি কে সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে কি কি হবে, এই সমান ইবি। কনফার্ম? এই সমান ইবি, কনফার্ম তো? আচ্ছা, দেখি আমাকে যে কোনো একজন বলো, এ ই সমান, এই যে এ ই সমান কি লেখা যায়, এসি প্লাস সি লেখা যাবে কিনা? এসি আর সি যোগ করলে কি পাওয়া যাবে, এই। কনফার্ম এটা? এসি প্লাস কি সি, তাহলে এটা বলো। ভেরি গুড, ইডি প্লাস কি ডিবি লেখা যাবে। বা এবার আমাকে বলো, স্যার আমাকে প্রমাণ করতে হবে যে কি এসি সমান বিডি না? তো ডিবি যে কথা, দেখো ডিবি যে কথা, বিডিও কি সেম কথা? কনফার্ম না? তাহলে আমি এখানে শুধু শুধু ডিবি না লিখে বিডি লিখি না, আরো সুন্দর লাগবে, একেবারে প্রমাণটা সুন্দর হবে। এটুকু তোমরা ক্লিয়ার কিনা? না মনে হয়। কে কে ক্লিয়ার না বলেন, বললে আমি তোমাদেরকে আবার বুঝাই দিতে পারবো। হাত তোলেন কে কে ক্লিয়ার না। লজ্জা পাইয়েন না স্যার, লজ্জা পাইলে মিস করবা। হ্যাঁ আচ্ছা, এখানে যে কোনো একটা সমান আরেকটা লেখা যায়, সেটা কি? সি এর জায়গায় কি লেখা যায়, সি এর জায়গায় কি লেখা যায়, কিছুক্ষণ আগে প্রমাণ, ইডি। এই যে এখানে সি সমান ইডি, এটা লিখে আসছি না? এটা কেন লিখছিলাম, যাতে এখানে আমি বসাইতে পারি সি সমান কি ইডি ইকুয়াল টু, এখানে একটা ইডি আছে প্লাস কি বিডি। যেহেতু সি সমান কি ইডি, উভয় পক্ষ থেকে কে কাটা যাবে, ইডি কাটা যাবে। দেখো এসি সমান ইডি প্লাস বিডি মাইনাস কি, তাহলে ইডি আর ইডি চলে গেল। সুতরাং এসি সমান বিডি কি প্রমাণিত। বুঝাইতে পারছি কিনা? কিছুই বুঝো নাই? লিখতে পারবেন বাসায় গিয়ে? বাসায় গিয়ে লিখে ফেলবা, না হলে ভুলে যাবা। তুমি কি কিছু বুঝছো? শিওর? হ্যাঁ, তুমি কোন স্কুলে যে? হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি কনফার্ম বুঝতেছো। শিওর? এত চুপচাপ কেন? বান্ধবীদের সাথে কথা বলবা। হ্যাঁ, ফ্রেন্ড আছে না, আসলে কয়জন আছে, বেশি আবার কথা বললে বেশি কথা বলে পিছনে রেখে দিবো। এমনি তোমাদের নামে সুনাম করতেছি, ওকে বলছি যে ওরা অনেক ভালো, ওদের সাথে কথা বলবো। আর একটা আছে শুধু, এটা পারলে শেষ। সত্যিকার অর্থে আমি যদি বৃত্ত শেষ করি, আমার কিন্তু পুরো ম্যাথ বই শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কারণ আমরা প্রথম সাময়িকে কি যে হারে ম্যাথ করছি, না ওগুলো আবার রিভাইজ করাবো। এদেরকে করাইছি না ওইটা কোন স্কুল যে, সেন্ট মেরিস। হ্যাঁ
কে? না, নাচতেছি না, আমি একটু টেনশনে আছি। আয়শা, বাড়ি কাজ করছো? আগামী ক্লাসে 10.1 এর যতগুলো উপপাদ্য করাইছে সবগুলো বাসা থেকে বাড়ি কাজ করে আনবেন, নাইলে এ হাতে দুইটা এ হাতে দুইটা তালি বাজাবো। হ্যাঁ, মাথায় রাখি। লিখা, হ্যাঁ তোমাকেও, তুমি নতুন, কোনো সমস্যা নাই। আজকে ক্লাস করছো মানে তুমি পুরাতন হয়ে গেছো, ঠিক আছে না? সেটাই। তো তুমি একটু কষ্ট করে আমাকে নক দিবা রাত্রেবেলা, আমি তোমাকে বৃত্তের যে প্রথম লেকচারটা ওটা আমি পাঠাই দিব। হ্যাঁ, তো করলে হয়ে যাবে। শনিবারে না তো, রবিবারে সময় আছে এখনো। স্যার ক্লিয়ার, কনফার্ম? ওই চ্যাপ্টারটা তোমাদের আছে না পরীক্ষা? হ্যাঁ, কি বলো? ও তাহলে বাদ, তাহলে আমি গ্রুপে লিখে দিব যে না কিছু করার নাই, তো এই যে ওদের শেষ করা নাই বলতেছিলে। আচ্ছা, এবার ভালো হয়েছে, আমিও খুশি, কারণ অন্তু নাই তো, পরীক্ষাটা কে নিবে, টেনশনে ছিলাম। না নেক্সট ইয়াতে হবে তো, এরপরের ক্লাস তো অবশ্যই হবে। হ্যাঁ, আচ্ছা এবার দেখো এখানে কি বাকি আছে ওখানে, কেমনে সম্ভব? উনি আমার আগে পড়ায় যে লোক, উনি আমার আগে শেষ করে দেয়। না, তোমাদের কথা তো আমি অবশ্যই বিশ্বাস করছি, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না যে উনি আমার আগে শেষ করে সব চ্যাপ্টার, এবার উনি আমার পিছায় পড়ে গেছে কেন? আচ্ছা, লাস্ট ওয়ান স্যার, কত নাম্বারটা বলো তো? 3 নাম্বারটা। হ্যাঁ, তো এই 3 নাম্বারটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা, আমার 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কেমন? একটু দেখবা ভালো করে। দেখো কি বলছে, কোন বৃত্তের এবি ও এসি যে দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। ভালো করে খেয়াল করো, দেখো এখানে ও এ কি, বৃত্তের ব্যাসার্ধ না? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। তাহলে দেখো এবি আর এসি এই দুইটা যে এই বিন্দুগামী ব্যাসার্ধ, এই যে এই বিন্দু দিয়ে যায়, এই ব্যাসার্ধটার সাথে সমান সমান কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। অর্থাৎ তোমাকে বলেই দিছে এই কোণটা আর এই কোণটা কি সমান। আবার বলছি, এবি ও এসি যে দুইটি, এবি এসি এই দুইটা যে এই বিন্দুগামী যে ব্যাসার্ধ, এই যে ও এ ব্যাসার্ধ, এটা হচ্ছে এই বিন্দু দিয়ে যাচ্ছে, ব্যাসার্ধটার সাথে সমান সমান কি উৎপন্ন করে? কোণ উৎপন্ন করে। প্রমাণ করতে হবে যে এই বাহুটা সমান, এই বাহুটা, এই দুইটা বাহু যে সমান সেটা প্রমাণ করতে হবে। কথা বুঝা গেছে? আচ্ছা, খুব ভালো কথা, কথা বুঝা গেছে। এবার প্রমাণ করার জন্য তুমি খুব ভালো করে জানো ত্রিভুজ দুইটা কি করতে হবে? সর্বসম করতে হবে। এবং এই জন্য আমরা একটু কি করব? অঙ্কন করব। স্যার এটা করার সময় কথা বলিও না, অঙ্কন।
কথা বিও এবং কি সিও কি করি যোগ করি। আচ্ছা এই যে বিও আর এটা হচ্ছে কি সিও যোগ করলাম। এখন বলো প্রমাণ। সর্বসম করার কয়টা শর্ত ছিল? চারটা। চারটা শর্তের মধ্যে এখানে কোনটা প্রয়োগ করা যাবে? কি বাহু কোন বাহু? দেখো এখানে তুমি এই বাহু আর এই বাহু সমান কেন বলো? কিছুক্ষণ আগে পড়াইছি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে কিনা? ওসি আর ওবি একই বৃত্তের ব্যাসার্ধ সমান, এও সমান এও, তাও ঠিক আছে। এরপরে এরপরে আর কোনো কিছু সমান তোমাকে বলা আছে? তোমাকে বলছে এ কোণ আর এ কোণ সমান, প্রমাণ করতে হবে যে সমান, বলে দেয় নাই প্রমাণ করতে হবে যে আর কোনো কিছু। তারপরে এ বি আর এসি যে এই দুইটা যে সমান তোমাকে ওরা বলছে? এটাও বলে নাই। দেখো কোয়েশ্চেনে এ বি ও এসি যে সমান বলছে, কোয়েশ্চেনে বলে নাই তো। তার মানে তোমার কাছে শুধুমাত্র দুইটা ইনফরমেশন আছে, ও সি সমান ও বি আর ও এ সমান ও এ। আর কই সর্বসম করবা কিভাবে বলেন? তো এটার জন্য কিছু কাজ করতে হবে আগে। আসো তো আমি আগে একটু করে লিখে রাখি এখানে। স্যার আগে ভালো করে দেখো, বি এ ও সমান ও এসি কেন লিখছি? এ কোণ সমান এ কোণ লিখছি কেন? কারণ আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে। ক্লিয়ার কিনা? আমি কোয়েশ্চেনে বলে দিছি সমান কোণ উৎপন্ন করে। ক্লিয়ার কিনা? এবার দেখো তো ত্রিভুজ এ ও বি এ কোন দুইটা বাহু সমান বলো? এ ও সমান বিও কেন? একই বৃত্তের কি ব্যাসার্ধ। স্যার তোমরা কি একটা উপপাদ্য পড়ছো? সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। সমান সমান বাহুর বিপরীত কোণ সব সময় কি হয়? তুমি বলবা। তুমি তো বলছো এ বাহু আর এ বাহু কি সমান, এখন বললা না এ বাহু আর এ বাহু সমান, তাহলে এ বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। এ বাহুটার বিপরীত কোণ কোনটা? এটা। ইয়েস অর নো? তাহলে এই দুইটা কোণ কি হবে? সমান হবে। তোমরা কি আমার কথা খেয়াল করছো? তাহলে সুতরাং কোণ বলো, নাম কি? এ বিও, গুড। এ বিও সমান ও এ বি, ভেরি গুড। ও এ বি। কারণ উল্লেখ করতে হবে কি? সমান সমান বাহুর কি কোণ? কেউ লিখবা না, আগে বুঝে নাও। সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। আমি একটা জিনিস খেয়াল করছি, শুধুমাত্র দুই একটা স্টুডেন্ট ছাড়া ষান্মাসিকের আগে যতজন স্টুডেন্ট ছিল বর্তমানে ঠিক ততজন স্টুডেন্টই আছে। হ্যাঁ, তত স্টুডেন্ট তেমন ফল করে নাই, প্রবলেম তেমন হয় নাই। বাট যদি প্রবলেম হয়, তোমরা সবাই পুরাতন, একদম সাথে সাথে কোয়েশ্চেন করবা, কেমন? সাথে সাথে কোয়েশ্চেন করবা, আমি চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। আর যদি না বুঝো, রেকর্ডেড ক্লাস তো আছে, আবার গিয়ে একবার দেখবা, ইজিলি কি বুঝে যাওয়া। কি বলছি বুঝছো? এবার দেখো আবার, স্যার ত্রিভুজ আরেকটা নাম বলো। আয়শা বলার চেষ্টা করবা, স্যার বলো নাম কি? ত্রিভুজ বলো। হ্যাঁ ঠিক আছে তো, ত্রিভুজ এ ও সি এ। কি কি বলো? এ ও সমান কি সিও। এই যে এ ও আর কি, সরি ভুল লাগালাম তো, এ ও আর কি সিও সমান। তাহলে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা, আর এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। বলো কোনগুলোর নাম বলো। শিওর? ছোট করে দিই, বলো তো। সুতরাং
কোন ওএসি সমান কোন ও সি এ। ভেরি গুড। ও সি এও লেখা যায়, এ সি ও লেখা যায়, কোনটা মাঝখানে থাকলে হচ্ছে। হ্যাঁ, লিখছ। এখন এটাকে 1 নাম্বার সমীকরণ দিবা। 1 নং হতে, আমার প্রায় শেষ। 1 নং হতে কি লিখছেন স্যার? লিখিও না, তুমি এটা বুঝতেছো না। যদি না বুঝো তাহলে কেন লিখতেছো? তুমি যদি লিখতে থাকো তুমি আমার কথা বুঝবা। বিএও সমান ওএসি, এটা কোত্থেকে লিখছি? সমীকরণ 1 থেকে। এবার তোমরা আমাকে বলবা এই যে এত কষ্ট করলাম কেন? কারণ তুমি দেখো বি এ ও সমান তুমি কিছু একটা পাইছো, ও এ বি আর বি এ ও তো কি কথা। তো তোমরা এই জায়গায় আসলে ও এ বি না লিখে বি এ ও লেখা উচিত ছিল। যা হোক আমি একটু করে লিখে দিই, কেমন? সেম কথা কিন্তু জাস্ট একটু সাজিয়ে লিখলে এখানে তোমার বুঝতে সুবিধা হবে আর কি। এটা কি ছিল? বি এ ও। তাহলে তুমি দেখো তো বি এ ও সমান তোমার কি আছে? বি এ ও সমান কি? এ বি ও। তাহলে লিখে দাও এ বি ও। এবার এটা সমান ও এস সি সমান ও সি এ। কোন কি? ও সি এ। ক্লিয়ার? এই যে দুইটা পাইছি, এই দুইটাই এখন আমার কাজে লাগবে। কি কি পাইছ? এবিও। এবিও কোনটা? এটা, রাইট? ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি। কোনটা স্যার দেখো তো একটু। এটা না? এই কোনটা? এটা সমান আর কোনটা? ওসিএ। ওসিএ কোনটা? এটা। ঠিক আছে কিনা? গুড। তাহলে এবার দেখো আমার মোটামুটি আমি প্রচুর কষ্ট করে ফেলছি জাস্ট কি এই দুইটা কোণকে সমান করার জন্য। কি করছি? এই ত্রিভুজটাতে এ বাহু আর এ বাহু সমান, তাহলে এ কোণ সমান এ কোণ। ঠিক আছে? আবার এই ত্রিভুজটাতে এ বাহু সমান, তাহলে এ কোণ সমান কি? এ কোণ। ঠিক আছে কিনা? সেখান থেকে আমরা কি পাইছি? 1 নাম্বার থেকে এটা সমান এটা লিখছি, এটার জায়গায় এটা, ওই যে আবার এটার জায়গায় কোনটা? এটা। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে এবার আসো ত্রিভুজ দুটার নাম বলো। ত্রিভুজ একটার নাম কি? এবিও ও ত্রিভুজ। আরেকটার নাম বলো এ ও সি এ। কি কি বাহু বলো? কি কি সমান? ও বি সমান কত? ও সি। কেন? একই বৃত্তের কি? আচ্ছা আগে কোণগুলো লিখি। কোণ হচ্ছে কি? এ বি ও সমান ও সি এ। এটা সমান আমরা কি কিছুক্ষণ আগে প্রমাণ করে আসছি। আর একটা আগে থেকে সমান ছিল, সেটা কোনটা বলো তো? এ কোণ আর এ কোণ সমান আমাদেরকে দেওয়া ছিল। এস অর নো বলো, কোন দুটার নাম কি? এই যে এখানে এখানে লিখছি তো। কত? বি এ ও সমান কি? ও এ সি। ঠিক আছে? একটা ত্রিভুজের দুই কোণ আর একটা ত্রিভুজের দুই কোণের সমান। আর যে কোনো একটা বাহু বলো। ঠিক। বি ও সমান সিও। চাইলে কি লিখতে পারতাম? এ ও সমান এ ও লিখতে পারতাম। সুতরাং ত্রিভুজ দুইটা, সুতরাং ত্রিভুজ এ বি ও সর্বসম ত্রিভুজ কি? এ ও সি। অতএব যে দুটার নাম কি? দেখো যেহেতু ত্রিভুজ যেটা সর্বসম হয়ে গেছে, তার মানে একই ধরনের বাহুগুলো কি হবে? সমান হবে। নাম বলো কি? সুতরাং এ বি সমান এসি কি? প্রমাণিত। এবার লিখে ফেলো। আমি জানি না তোমরা বুঝছো কিনা। এটা ত্রিভুজের সর্বসমতার আরেকটা কন্ডিশন কি? দুই কোণ এক বাহু। কোন বাহু কোণ পড়ছিলা? দুই কোণ আর এক বাহু। ওইটা দিয়ে করা ছাড়া আর ওয়ে ছিল না। এর আগের গুলো কিন্তু সহজ ছিল। এটা জাস্ট একটু ফাইন্ড আউট করে নিতে হবে, খুঁজে নিতে হবে, বুঝে নিতে হবে। আমার কথা বুঝছো? তাইলে ধন্যবাদ। এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা, তাহলে আশা করি হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলেন আগে। স্যার তোমার কোয়েশ্চেন আছে? মুখস্থ করে ফেলো বাসায় গিয়ে। মুখস্থ করিও না, বুঝে বুঝে পড়বা। স্যার
বুঝে বুঝে পড়বা, যদি প্রবলেম থাকে আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? থ্যাংক ইউ।